বন্ধুরা, আজকের মেনু হচ্ছে হোয়াইট এগ কোরমা। তার জন্য আমি 6টা ডিম সিদ্ধ করে রেখেছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দেবো 1 টেবিল চামচ। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এতে আমি এগুলোকে অল্প একটু ফ্রাই করে নেব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্লাইস করে নিয়েছি। আর 14-15টা মতো রসুনের কোয়া। আদা নিয়েছি 3 ইঞ্চি, স্লাইস করে নিয়েছি। আর কাজু বাদাম নিয়েছি 30টা মতো। আর 4-5টা গ্রিন চিলি, কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, হালকা বাদামি রং ধরেছে পেঁয়াজটাতে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। রসুনগুলো দিয়ে দেবো, আদা দিয়ে দিচ্ছি, কাজু বাদামগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে দিলে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একটু নরম হয়ে যাবে, মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে, খুব স্মুথ পেস্টটা তৈরি হবে। দু থেকে 3 মিনিট একটু জলের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নেব। দু 3 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্তটা একটা বাটিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি।
এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি এতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য বাটার। যে পেস্টটা বানালাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে গোলমরিচ পাউডার 1 চামচ, একটু মিক্স করে নিচ্ছি সমস্ত। আর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটাও ভালো করে একটু মিশিয়ে দেবো। আর দেবো 1 চামচ কসুরি মেথি। এটা একটু হাতে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেবেন। এটাও ভালো করে মিক্স করে নেব সবের সাথে। এবার দিয়ে দেবো সামান্য নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। বন্ধুরা, মশলাটা কষা হতে হতে আমি একটা তাওয়া নিয়েছি, সেটাতে 1 টেবিল চামচ মতো একটু ঘি নিয়ে নেব। এতে দেবো 1 চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর 2-3 পিস লবঙ্গ। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার এটা। এবার
মেন রান্নাটিতে আমি এই ভাজা মশলাগুলো ঘি সমেত দিয়ে দেবো। ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত। জাস্ট ফাটাফাটি একটা গন্ধ আসছে। ঘি, মাখন, সাদা তেল একসাথে ভালো করে একটু মশলাটা কষে নিচ্ছি। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অনেকটাই কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দেব। 1 কাপ জল দিচ্ছি। প্রথমে যে মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট এইভাবেই লো ফ্লেমে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে দেবো 1/2 কাপ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এটাকেও একবার ভালো করে মিক্স করে নেব সবের সাথে। সামান্য নুন দিয়ে নেবো এই সময়। আগে একবার দিয়েছি, সামান্য কম ছিল, তাই আর একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দু টেবিল চামচ বাটারটা বারবারই ভেসে উঠছে একটু ফোটানোর পরেই। তার সঙ্গে দেশি ঘি তো একটু আছেই, আর সাদা তেল, সব মিলিয়ে অসাধারণ একটা গন্ধ ছাড়ছে। এবারে আমরা ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ। আমি এখানে 6টা ডিম নিয়েছি। এগুলোকে সামান্য একটু কাটস করে নেব যাতে মশলাগুলো ঢোকে ভালোভাবে। অনেকে ওপর দিকেও কাটস দেন, আমি মিডলেই দিচ্ছি, এভাবেই দিই আমি।
ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভিতে ফুটিয়ে নেব, তার আগে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখা যাক কতটা রেডি হলো। অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর এটা গন্ধ ছাড়ছে। ডিম দিয়ে এই রেসিপিটা যে কোনো সময় বাড়িতে গেস্টরা এলে অবশ্যই বানাতে পারেন, খুব ভালো লাগবে সবার। এরপরে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে দিচ্ছি। এভাবে ভেঙেও দিতে পারেন, আবার আপনারা কেটেও দিতে পারেন। তাহলে বন্ধুরা আমার হোয়াইট এগ কোরমা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে। চ্যানেলের নামটা মনে আছে তো, বংদিশারি কিচেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত রান্নার ভিডিও রেসিপি যখনই আমরা দেব তখন সেটা যেন সোজা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। তাহলে নেক্সট উইকে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকে এখানেই শেষ করছি।